তো আমি আবারও সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখানে কারেন্ট কিন্তু পাওয়ার সাথে সাথে সে সিগন্যাল দেবে, এটা কারেন্ট, এটা কিন্তু নিউট্রাল, এটা কিন্তু কাজ করতেছে না, কিন্তু কারেন্টের কাছে নিলেই কিন্তু কাজ করতেছে। এটা হচ্ছে কারেন্ট, এটা কিন্তু নিউট্রাল, ঠিক আছে, কারেন্ট নিউট্রাল, এটা কিন্তু একুরেটভাবে কাজ করে, আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো এটা কিভাবে বানিয়েছি, তো ডায়াগ্রামটা আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, তা হচ্ছে তো আমরা ইলেকট্রিক টেস্টার যে বানিয়েছিলাম, অনেক ভাই এটা ডায়াগ্রাম চেয়েছিলেন, তো ডায়াগ্রাম নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। তো ডায়াগ্রাম দেখার আগে আরেকবার ভিডিওটি দেখে আসি আমাদের মূল প্রোডাক্টের যে আমরা ডিভাইসটা বানিয়েছিলাম, ঠিক আছে। তো আমি আবারও সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখানে কারেন্ট কিন্তু পাওয়ার সাথে সাথে সে সিগন্যাল দেবে, এটা কারেন্ট, এটা কিন্তু নিউট্রাল, এটা কিন্তু কাজ করতেছে না, কিন্তু কারেন্টের কাছে নিলেই কিন্তু কাজ করতেছে। এটা হচ্ছে কারেন্ট, এটা কিন্তু নিউট্রাল, ঠিক আছে, কারেন্ট নিউট্রাল, এটা কিন্তু একুরেটভাবে কাজ করে, আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো এটা কিভাবে বানিয়েছি, তো ডায়াগ্রামটা আপনাদের মাঝে হাজির হয়েছি ডায়াগ্রামটা নিয়ে। তো ডায়াগ্রাম দেখে আপনারা কিন্তু ইজিলিভাবে কাজটা করতে পারেন। এটা কিন্তু আবার ফলস যে নিউট্রাল আছে, একুরেট নিউট্রালের মধ্যে আবার কাজ করবে, ঠিক আছে। যেরকম আমি হাত দিলাম, দেখেন আমাদের হাতের সাথে যদি কোনো নিউট্রালের সাথে অনেক সময় থাকে, তাহলে কিন্তু এটা রেসপন্স করতে মানে কারেন্টের কাছে যদি আমার আমি যদি এক হাত দিয়ে কারেন্ট ধরি আর এক হাত দিয়ে যদি এটা ধরি, তাহলে কিন্তু অনেক সময় এটা ব্রাউজ করে, যাই হোক অনেক সময় করবে না, কিন্তু এটা ইজিলিভাবে আপনারা ফেজ নির্ণয় করতে পারবেন। তো এখন আমরা আসুন ডায়াগ্রাম দিকে তাকাই। তো এটা হচ্ছে টাইমার আইসি 55 আইসি, টাইমার আইসি, ঠিক আছে, আইসি। তো এই আইসির মধ্যে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তো আমরা 4-এর মধ্যে কোনো ভোল্টেজ দেই নাই, 8-এর মধ্যে হচ্ছে পজিটিভ ভোল্ট। এখানে 5 ভোল্ট থেকে নিয়ে 9 ভোল্ট পর্যন্ত আপনারা ব্যবহার করতে ভোল্ট দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমাদের 8 নাম্বার পিন হচ্ছে ব্যাটারির পজিটিভ ভোল্টেজ হবে, আর 1 নাম্বার পিন হচ্ছে ব্যাটারির নেগেটিভ ভোল্টেজ হবে, ঠিক আছে। আর 2 নাম্বার হচ্ছে অ্যান্টিনা হিসেবে ব্যবহার হবে, এখানে অ্যান্টিনা লিখে দিছি আমি। 3 নাম্বার পিন হচ্ছে আউটপুট হবে মাইকের, এখানে প্লাস, এটা হচ্ছে প্লাস চিহ্ন হবে, মাইকের প্লাসে লেগে গেছে। আর নিউট্রালটা আমরা দেখেন 1 নাম্বার থেকে নিয়ে এসে এখান থেকে আবার মাইকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখান থেকে আবার নিয়ে এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করছি 4.7 UF, ঠিক আছে। এখানে হচ্ছে মাইনাস সাইডে থাকবে, প্লাস সাইডে থাকবে, ঠিক আছে। এখানে 8 নাম্বার পিন থেকে 6-7 নাম্বার আমরা জাম্পার করেছি, এখানে একটা 10K রেজিস্টার আমরা ব্যবহার করব, ঠিক আছে। আর এখানে একটা এলইডি ব্যবহার করেছি, 1K রেজিস্টার দিয়েছি, ঠিক আছে। যেহেতু আমরা রেজিস্টার না দিলে বাল্বটা কাটা যাওয়ার আশঙ্কা থাকে, এই জন্য আমরা 1K রেজিস্টার ব্যবহার করছি। আপনারা এর থেকে কম মানে থাকলে, যেরকম 100 ohms 200 ohms বা 500 ohms বা 330 ohms থাকলেও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু নাই, এই জন্য আমি 1K রেজিস্টার ব্যবহার করেছি, আপনারাও কিন্তু ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটি কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ, এবং বেল আইকনটি বাজে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।